পাট শাক বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে রান্না করে, কিন্তু সিলেটের মতো পাট শাক অন্য কোথাও রান্না করে কিনা আমি আসলে আমার জানা নেই। মানে আমি তো এখানে পাট শাক রান্না করা দেখে একেবারেই অবাক। তো আমি আজকে পাট শাক রান্না করব একদমই যশোর সাতক্ষীরার স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকালে ঘুম থেকে উঠে সকল কাজ কমপ্লিট করে নাস্তা বানানোর কাজটা হলো আমার সবার আগে, কারণ মিমের বাবা রেডি হয়ে অফিসে চলে যায়। আর যেহেতু দুপুরবেলা আসে না, আর সকালবেলাও খুব এত সকালে নাস্তা করতেও চায় না, অল্প একটু নাস্তা করে নেয়। ওই জন্য একটু টিফিনে করে রাস্তা দেওয়ার চেষ্টা করি টুইন বেবির জন্য, যদিও সেটা হয়ে ওঠে না। এমনও হয় সকালবেলা টুইন বেবি ঘুমিয়ে থাকলে ওদেরকে রেখে যদি আমি নাস্তা তৈরি করতে যাই, তো ওরাও সাথে সাথে উঠে যায়, তখন আর নাস্তা তৈরি করা হয় না। এই জন্য মিমের বাবা আমাদের কিছু না বলেই অনেক সময় চলে যায়। তাড়াহুড়ো করে চাপটি বানাতে হয় আর কি। রুটি আর এখন বানাতে পারি না, এই জন্য ওইগুলো সুন্দর করে বানিয়ে দেয়। আর যেটা সব সময় একদমই সফট থাকে আমি সেইভাবে বানানোর চেষ্টা করি, খুবই স্পেশাল ভাবে। সাথে অন্য সবজি টবজি খুব কমই দেওয়া হয়, সাথে এই যে ডিম এইভাবে হাফ বয়েল করে দেওয়া হয় আর কি। দিয়ে তারপরে আজকে আলু ভাজি আর ডিম হাফ বয়েল করে দিয়েছি, আর সাথে এই যে চাপটি দিয়ে দিয়েছি, যাতে ডিমটা খেলে কি হয়, যেহেতু দুপুরে আসতে পারে না, তো খিদাটা একটু কম লাগে আর কি। আর ডিমের প্রোটিনটা আসলে সব সময় দরকার। তো আমি রান্না করতে চলে আসলাম দুপুরে। তো আজকে রান্না করবো এই যে পাট শাক। পাট শাকটা কিন্তু একদমই তাজা তাজা, আন্টি দিয়ে গিয়েছে। এটা বাজারের কেনা না। আন্টিকে তো সবাই চিনেন কম বেশি, আমি তো আন্টির বাসায় যাই, আন্টি আমার বাসায় আসে, আর আন্টিদের নিয়ে তো অনেকবারই আমি কথা বলেছি। তো আন্টি একদম তাজা তাজা পাট শাক দিয়ে গেছে, সেগুলো ইয়াসমিন সুন্দর করে কেটে কুটে নিয়েছে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে সিলেটে বেশিরভাগ ক্ষেত্রে পাট শাক রান্না করে একদম পাট শাকের শিরা করে আর কি। আর ভাজি আমি খুব কম করতে দেখেছি, আর যেভাবে ভাজি করে আমরা ঠিক ওইভাবে ভাজিটা খাই না। যশোর সাতক্ষীরার মানুষও কিন্তু বিভিন্নভাবে পাট শাক রান্না করে। তো আমি আজকে পাট শাক ভাজি করব, সেটা নাগামরিচ দিয়ে আর চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো দিয়েই আমি আজকে পাট শাকটা রান্না করব। প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন একসাথে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব আর কি। প্রথমে কিন্তু আমি লবণ দিব না, একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি লবণ দেবো। আর এটা একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। এই শাকটা ঠিক যদি আপনি এভাবে ভাজি করেন, তাহলে কিন্তু আর অন্য কোনো তরকারি লাগবে না। এটা দিয়েই আপনি 1 প্লেট কেন 2 প্লেট ভাতই খেয়ে ফেলতে পারবেন। অনেক সময় মাছ মাংস খেলে কিন্তু মুখে একদমই রুচে থাকে না, তখন কিন্তু এমন ভাবে একটা শাক হলেই কিন্তু আর কিছুই লাগে না আমার মনে হয়। আর সাথে যদি থাকে একটু নাগামরিচ, যে কোনো শাক নাগামরিচ দিয়ে রান্না করলে, ভাজি করলে আর কি, বিশেষ করে কিংবা রান্না করলে আমি দেখেছি এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যায়। পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর এটা কিন্তু পাট শাকের একদম কচি পাতাটা আর কি, ডোক বলে আর কি, যেটা আমরা বলি। তো এটা কিন্তু একদম চিংড়ি মাছ দিলে সঙ্গে সঙ্গে একদমই রান্না হতে একদম সময় লাগে না। আর আমি কিন্তু এতে কোনো রকম কোনো হলুদ দেইনি। লবণটা কিন্তু একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন তখন আমি দিয়ে দিয়েছি। আর লবণ দিতে হবে খুবই অল্প করে, কারণ শাক তো একদমই কমে যাবে, আর তখন কিন্তু লবণ বেশি দিলে লবণ হয়ে যাবে, যেটা কিন্তু একদম শাকের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যাবে, এর জন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা একদমই হতে সময় লাগেনি। আর এটা একদম ঢেকে দিব না, আমি ঢেকে দিলে কিন্তু এই যে সবুজ ভাবটা আছে এটা কিন্তু একদমই থাকবে না। অন্যান্য শাক কিন্তু আমি একদমই ঢেকে দিয়ে রান্না করি না, বিশেষ করে অন্যান্য সবুজ যে শাকগুলো আর কি, বিশেষ করে ওতে হলুদও দিই না, আমি ঢেকে দিয়ে রান্না করি না। বিশেষ করে পাট শাক যদি ঢেকে দেওয়া হয়, তখন কিন্তু পাট শাক থেকে যে পানিটা বের হয় সেটা কিন্তু একদম পিছলা পিছলা হয়ে যায়, যেটা পাট শাকের স্বাদটাই নষ্ট করে দেয়। শাকটা সুন্দরভাবে প্রায় হয়ে আসলে তখন কিন্তু আমি নাগামরিচটা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে। শাকটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। কয়েকটা শুকনো মরিচ ভেজেও নিয়ে নেব আর কি, যেটা শুকনো মরিচের সাথে কিন্তু শাক একদম যায় আর কি সবচেয়ে বেশি। সাতক্ষীরার স্টাইলে শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। শাক ভাজিটা কিন্তু অত্যন্ত লোভনীয় যেমন দেখতে হয়েছে, তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। অবশ্যই একটাবার এভাবে ট্রাই করে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।